সকাল সকাল আমার বরের আম খাওয়া দেখে আমার এত হাসি পেয়েছে। তো হ্যালো, আমি জয়া। আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন তো সকালটা খুব সকালেই শুরু হয়, কারণ এখন যেহেতু 9:30 থেকে অফিসের টাইম করেছে, তাই খুব তাড়াতাড়ি করে রান্না করে দিতে হয়। তাই খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি, যদিও আমার ঘুম কমপ্লিট হয়নি, আমার চোখ মুখ দেখে বুঝতেই পেরেছো। আর ঘুম থেকে উঠে আজকে ভাবলাম যে তোমাদের সাথে আমার সকালের স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি। এখন যেই গরম পড়েছে, আর আমি এই বছর গরমে শুধু স্কিন কেয়ার করছি, এর আগে কখনো করিনি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর ফ্রেশ হয়ে দেখো এখানে প্রথমে দিয়ে নিলাম রাইস ওয়াটার। আর রাইস ওয়াটারটা স্কিনের জন্য অনেক ভালো, তোমরা নিজে ব্যবহার করলে তবেই বুঝতে পারবে আমার কথা। মানে কারো কথা বিশ্বাস না করে নিজে ব্যবহার করে দেখতে পারো। তারপর রাইস ওয়াটারটা যখন খুব ভালো করে স্কিনে শুকিয়ে যাবে, তারপর এখানে দিয়ে নিলাম সানস্ক্রিন। আর তারপরে আর কিছু দেইনি, তারপর সোজা চলে গেলাম 1 মগ জল খেতে। আর সকালের রুটিনে আমার জল থাকতেই হবে, জল। তারপর 1 ঘন্টা পরে একটা গাজরের ড্রিঙ্কস। তো তারপর জল খেয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। আর গিয়ে প্রথমে ভাবছি যে কি রান্না করব। আর ভাবলাম যে কাঁকরোল আর বেগুন ভাজি করে দিই, আর লতা দিয়ে সর্ষে করে দেব। লতা একটু বেঁচে ছিল, ভাবলাম যে এটাই করে নিই। আর এদিকে বাটির মধ্যে করে নিচ্ছি ভাত, কারণ এখন যেহেতু আমি ডায়েট করছি, তাই আমাদের ভাত খুব কমই লাগে, যার জন্য বাটিতেই রান্না করে নিই। আর এখন ভাত বেশি ভালো থাকে না যদি সন্ধ্যার সময় কিছুটা বেঁচে যায়, যার জন্য অল্প করেই রান্না করি, যেন দুপুরে খেলে শেষ হয়ে যায় আর আমাদের বাটির মধ্যেই হয়ে যায়, যার জন্য আমি আর বড় পাতিল ব্যবহার করি না। আর তোমরা আবার কেউ কিছু অন্যরকম কমেন্ট করবে না, আমার বাটির মধ্যে রান্না করতে খুব ভালো লাগে, তোমরাও রান্না করে দেখতে পারো। তারপর এদিকে আমার রান্নাও হয়ে গেল। আর আজকে লতা রান্নাতে একটু লেবু দিয়েছি, জানি না কিছুদিন আগে যখন রান্না করেছিলাম একটু গলা ধরেছিল, যার জন্য লেবু দিয়েছি। তারপরে এত গরম পড়েছে, তারপর আমি আবার ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমি দিনে কতবার যে ড্রেস চেঞ্জ করি। তারপর এখানে আমার জন্য শসা আর আম কেটে নিয়েছি। আর আমার বর দেখো, ও বলছে যে বাড়ি থেকে যে আমগুলি দিয়েছে এগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য ওনাকে আমের পেস্ট করে খাবে। আর অনেকগুলি করেছে, তো ওইটা দেখে আমার এত হাসি পাচ্ছিল, আমি বলছিলাম যে তুমি একসঙ্গে এতগুলি আম খাবে। তো তারপর ওইদিকে আম খেয়ে নিল। তারপর হয়ে গেল অফিসের টাইম, চলে এলো ভাত খেতে। আর এদিকে আমি ভাত দিয়ে দিচ্ছিলাম। আর এখন যেহেতু ওর মিটিং টাইম চলছে, মিটিং টাইম বলতে এখন প্রত্যেক উইকে ওর মিটিং আছে, যার জন্য ওইখানে লাঞ্চের ব্যবস্থা থাকে, তাই আর বাড়ি থেকে খাবার নিয়ে যায় না। তো এখানে ওনার খাওয়া হয়ে যাওয়ার পর শেষ পাতে দিয়ে দিলাম দই। দই না হলে নাই হয়, ওর যেমন আমারও সেম। তারপরে এই ফাঁকে আমিও আবার একটু আম চিড়া খেয়ে নিলাম। আর এখন আমের দিনে আমরা দুজনেই সকাল বিকাল আমের মধ্যে ডুবে আছি, আমাদের আম খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।